বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট 7। কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুজলাগুই, হরুপ ঠাকুর এবং অ্যান্টনি ফিরিঙ্গি। আলাউল এই পর্যন্ত গ্রন্থের সন্ধান পাওয়া গেছে 7টি। আলাউলের অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম হচ্ছে অ্যান্টনি হ্যান্সম্যান, পর্তুগিজ ভাষায়। কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স 1784 সালে। কৃত্তিবাস অনুদিত রামকাহিনীর নাম হচ্ছে শ্রী রামপাঁচালী। কৃত্তিবাস ও কৃত্তিবাস কবি এই বঙ্গের অলঙ্কার বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। কোন কবি দ্বিতীয় বিদ্যাপতি নামে খ্যাত? গোবিন্দ দাস। গোবিন্দ দাসের রচিত সংস্কৃতি নাটকের নাম সঙ্গীত মাধব। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেন শ্রীজির গোস্বামী। গোবিন্দ দাসের বৈষ্ণব পদ পাওয়া যায় প্রায় 450। গোবিন্দ দাসের কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি। গোবিন্দ দাসের রচিত নাটকের নাম সঙ্গীত সাধক। চৈতন্যপূর্ব যুগের দুইজন বিখ্যাত পদাবলীর রচয়িতা হলেন বিদ্যাপতি ও চণ্ডীদাস। চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। চণ্ডীদাসের রচনা অনুসরণ করে পদ রচনা করেন জ্ঞানদাস। জ্ঞানদাসের 2টি বৈষ্ণব গীতি কবিতা হচ্ছে মাথুর ও মুরালি শিক্ষা। জ্ঞানদাসের পদ রচনার মূল বিষয় ছিল প্রেম, সৌন্দর্য এবং আধ্যাত্মিকতা। দৌলত উজির বাহারাম খানের প্রকৃত নাম আসাদ উদ্দিন। নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে। ভারতচন্দ্র একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সত্যপীরের পাঁচালী। অন্নদামঙ্গল কাব্যের প্রথম যে মুদ্রিত করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। মালাধর বসুকে গণরাজ খান উপাধি দেন শামসুদ্দিন ইউসুফ। মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য লিখেন? মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের। মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন রাজা রঘুনাথ রায়। মধ্যযুগের বাংলা সাহিত্যের মানব রসের প্রথম ও একমাত্র স্রষ্টা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। রামনিধি গুপ্তের টপ্পা সঙ্গীত সংকলনের নাম হচ্ছে গীতরত্ন।